আজকে আমরা দেখতেছি অধ্যায় চ্যাপ্টার 9 এসে চ্যাপ্টার 9 ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি যাওয়ার আগে ত্রিকোণমিতি শব্দ অর্থ জানতে হবে। ত্রিকোণমিতি শব্দটা এসছে গ্রিক শব্দ থেকে, যেটা কিনা ত্রিকোণ মেট্র মানে কি ত্রিভুজের পরিমাণ। ত্রিভুজের বিভিন্ন অংশ থাকে, সেই বিভিন্ন অংশের পরিমাণ, তার জন্য সে অনুপাত লাগবে। ত্রিকোণমিতি পরিমাপ করতে অনুপাত লাগবে। অনুপাতগুলোকে কি আমার কয়টা অনুপাত আছে? 6টা অনুপাত। কয়টা অনুপাত? 6টা অনুপাত। এর মধ্যে প্রথমটা সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা। এটাকে আমরা কোনটাকে কীভাবে পরিমাপ করবো এটা একটু পরে জানবো। তার আগে চলো আমরা ত্রিভুজ পরিমাপ করে চলো। মানে কী ত্রিভুজ? আমরা এখানে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করবো। সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করে এখানেই মূলত করা হয়েছে সমকোণী ত্রিভুজ নিয়ে। তার জন্য আমি সহজ একটা সূত্র, যেটা সবাই জানে, যেমন শাবানা, ললিতা অঞ্জনা কলকাতায় বেড়াতে আসিয়া টপিলে গেল। প্রত্যেকটার প্রথম অক্ষর দিয়ে শাবানের সাইন থিটা, ললিতার লম্ব, অঞ্জনার অধিভুজ। এর একটা সূত্র হয়ে গেছে। দ্বিতীয় লাইন দিয়ে একটা সূত্র, কলকাতায় বেড়াতে আসিয়া মানে কস থিটা, ভূমি বাই অধিভুজ। টপি লইয়া বাই গেল। এখানে টপি লইয়া বাই গেল, টেন থিটা লম্ব বাই ভূমি। সেকেন্ড টপিক আসে, প্রত্যেকটা অনুপাত একটার সাথে একটা সংযুক্ত আছে। যেমন তারপরে দেখো এখানে প্রত্যেকটার সাথে অনুপাতের মিল আছে। যেমন সাইন থিটার সাথে কোসেক থিটা, কস থিটার সাথে সেক থিটা, টেনের সাথে কট থিটা। সাইন থিটা যেগুলো 1 বাই কোসেক থিটা, কস থিটা যেগুলো 1 বাই সেক থিটা, টেন থিটা যেগুলো 1 বাই কট থিটা। এগুলোকে আবার টেন থিটা এই যে সাইন আর কসের সাথে সংযুক্ত আছে। যেমন কি টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। আর প্রত্যেকটা বিপরীত অনুপাত, যেমন এখানে যদি আমি চাই তাহলে আমার সাইন দিয়ে দিল 1 বাই কোসেক থিটা, তো কোসেক থিটার মান যদি আনতে চাই কোসেক থিটা, তাহলে কী করতে হবে? উল্টে দিতে হবে। আর গুণ করলে 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা। তবে ব্যস্ত করা সেম যদি সেক থিটা আনতে চাই, সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। যদি কট থিটা আনতে চাই 1 বাই টেন থিটা। এরকম করে প্রত্যেকটা অনুপাত আনা যাবে। তারপরে 3 নম্বর, এখানে আবার যদি বর্গের সূত্র দিয়ে করতে চাই, বর্গ করি মানে স্কোয়ার, প্রত্যেকটা স্কোয়ার করলে এর আবার একটা ছোট্টর সাথে সম্পর্ক আসতে পারে। যেমন সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা প্লাস মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। প্রত্যেকটা যদি আলাদা করতে চাই, আলাদা করলে সাইন স্কোয়ার থিটা জানা যায় তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আর যদি কস স্কোয়ার থিটা রাখি তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সেম যদি এখানে সেক থিটা রাখি অথবা কোসেক থিটা, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হবে? 1 প্লাস কট স্কোয়ার থিটা। সেম মানে যেটা রাখবো সেটা ওই পাশে নিয়ে এসে যেটা আমার রাখবো মান নির্ণয়ের সময়। তারপর দেখো এখানে আরেকটা সূত্র, কমন সূত্র, প্রথম দিকে বেশি কাজে লাগবে। পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজের উপরেও
অঙ্কিত বর্গ ত্রিভুজী সমকোণী ত্রিভুজের লম্বের উপরে বর্গ এবং কি ভূমির উপরে বর্গের সমষ্টির সমান মানে কি আমরা সহজ ভাষায় বলতে পারি সমকোণী ত্রিভুজের উপরে বর্গ অঙ্কিত দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। এছাড়া একটা টপিক আছে যেমন কি tan 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা কি লেখা যাবে cot থিটা, আর sin 90 ডিগ্রি মাইনাস থিটা এদিকে লেখা যাবে cos থিটা, আর sec 90 ডিগ্রি মাইনাস থিটা লেখা যাবে cosec থিটা। বুঝে গেছে? এছাড়া দেখো তারপর আমাদের যে অনুপাতের মানগুলো, সাইন 0 ডিগ্রি মান কত হবে, 30 ডিগ্রি মান কত হবে, 45 ডিগ্রি মান কত হবে, 60 ডিগ্রি মান কত হবে, 90 ডিগ্রি মান কত হবে, প্রত্যেকটা কি একটা মান আছে আলাদা। সাইন আমরা এটা যদি হাতে করতে চাই, হাতে করলে যে এইভাবে তথ্য ধরবা, যে এইভাবে মোট করে দেবা। সাইন হলে সাইন এখান থেকে যাবে 0, 1, 2, 0, 30, 45, 60, 90, 0, 30, 45, 60, 90। cos থিটার সময় উল্টা আসবে, cos 0 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রি। এটা অনুপাতের যে মানগুলো সাইন আর কসের সময় উপরগুলো কী হবে 1, 2, 3, 4, 5 মানে ভগ্নাংশ। উপরগুলো কী হবে হাতের উপরে কী থাকবে 1, 2, 3, 4, 5 মানে কি 0, 30, 45, 60, 90। উপরে থাকবে 1, 2, 3, 4 সরি 0, 1, 2, 3, 4 0, 1, 2, 3, 4 আর নিচে থাকবে কি 4, নিচে থাকবে কি 4, প্রত্যেকটা 4 করে বর্গ করে দেবা। তাহলে 0 ডিগ্রি মান কত আসবে 0/4 0 √0 0 মান কত হবে 0। সেম এটার জন্য সাইনের জন্য, এটা সাইনের জন্য। কসের জন্য পরে কী হবে 0, 1, 2, 3, 4 4 4 4 4 4 আগে 1 0 1 2 3 4 0 1 2 3 4 আর নিচে কি 4 4 4 4 প্রত্যেকটা রুট হবে, প্রত্যেকটা আলাদা আলাদা রুট হবে। আর সব সাইনের সময় কোন ছিল দেখ সাইন সোজা যাবে এদিকে, আর কস আসবে কি বিপরীত থেকে, কসকে বিপরীত থেকে। এখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি সেম। এখন এটা সাইন আর কসে গেল। টেনের সময় আলাদা নিয়ম, টেনের সময় কি আলাদা নিয়ম, প্রত্যেকটা 4 থাকবে, প্রত্যেকটা কি 4 হবে। আর এখানে কী হবে একটা একটা করে কমতে থাকবে, একটা একটা করে কি কমতে থাকবে। সরি 0, 1, 2, 3 4 ওপরে ঠিক থাকবে, ওপরে কমবে ঠিক আছে, আর কমবে 4, 3, 2, 1, 0 4, 3, 2, 1, 0 4, 3, 2, 1, 0 10 থিটার জন্য 10 থিটা কোন দিকে যাবে সাইন থিটার মধ্যে যাবে, কিন্তু কী হবে নিচেরগুলো কী হবে কমবে, 1 করে কমে থাকবে, নিচেরগুলো 1 করে কম থাকে। 4 এসে ঠিক 1 করে কমতেছে, 1 করে কমতেছে, 1 করে কমে, 1 করে কমে, 1 করে কমবে। তাই জন্য সাইন 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান 1/√2, 1/2, 40 1/√2, 60/3/2, 90 ডিগ্রি মান 1। কসের মান উল্টাটা হবে সাইনের উল্টা। ওকে
এখানে দেখাচ্ছি সাইন যদি বাম থেকে ডানে যায় আর যাবে কি ডান থেকে বামে করে কিন্তু রুট, আর এখানে রুট 0 0 হবে, আর কি এটা রুট করলে কী হবে 1/√2, আর এটা কী হবে 2 দুগুণে 4, 1/2 হলে পরে রুট মানে কি 1/√2, আর কি রুট 3 রুট আর 4 রুট মানে কি 2, আর 4 কাটা যায় কি থাকে 1 হয়েছে। তারপরে পরের টপিক কী করে দেখাইছে। এখন আসো যে জানি যে কোনটাকে ত্রিভুজটাকে ধরার সময় কোনটাকে কী করবো। সমকোণ ত্রিভুজ নেব, এর মধ্যে সমকোণ কোনটা, বিপরীত বাহু কোনটা, সন্নিহিত বাহু কোনটা, অতিভুজ কোনটা, লম্ব কোনটা। এখানে অতিভুজ আমরা সহজ করতে জানি সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু এটা কোনো চাপা নেই। সমকোণ যেদিকে হবে তার বিপরীতে যে ব্যাপার থাকবে সেটাকে অতিভুজ, সেটাকে অতিভুজ। তাহলে এখান থেকে কী বলেছে, এখানে অতিভুজ কোনটা, এই ত্রিভুজে অতিভুজ এসি, কি 1 নম্বর ত্রিভুজে এসি। 2 নম্বর ত্রিভুজে অতিভুজ কোনটা, বিসি। এখন বিপরীত বাহু, বিপরীত দিকে বলছে থিতা কোণের সরাসরি বিপরীত দিকের বাহু, থিতা কোণের সরাসরি বিপরীত দিকে বাহু। এই ত্রিভুজ থিতা কোণ কোনটা, এতে এটা সরাসরি বিপরীত বাহু কোনটা, বিসি। তার বিপরীত বাহু কোনটা, বিসি, বিপরীত বাহু কোনটা, বিসি। এখন সমকোণে বিপরীত বাহু যেটা থাকবে সেটা কি লম্ব, সেটা কি লম্ব। তেমনকি লম্ব বিপরীত বাহু, লম্ব বিপরীত বাহু, থিতা কোণের বিপরীত বাহু, থিতা কোণের বিপরীত বাহু। আর সন্নিহিত বাহু থিতা কোণের সৃষ্টিকারী রেখাংশ, থিতা কোণ সৃষ্টি করছে কোনটা, এটা অতিভুজ। থিতা কোণ সৃষ্টি করছে কোনটা, এসি, আর এটা থিতা কোণ সৃষ্টি করে কোনটা, এবি, আর কি এসি। বুঝে গেছে। আর পিথাগোরাসের সূত্রটা সবাই মনে রাখবা। পিথাগোরাসের সূত্রটা কি, অতিভুজের উপরে বর্গ, শুধু অতিভুজ লিখি, অতিভুজের বর্গ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তারপর দেখো এখান থেকে কি বলছে, tan থিটা যদি 4/3 হলে এ এর জন্য অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলছে, আর এখানে আমরা আগে পড়ে আসছি কি যে tan থিটাগুলো কী হবে, যে বাহু আর সে বাহুর সাথে যে অনুপাতের সম্পর্ক, কোন বাহুর সাথে কোন বাহুর সাথে কোন বাহু মিলে কোন অনুপাত সৃষ্টি হয়। তার জন্য পড়ছিলাম শাবানা, ললিতা, অঞ্জনা কলকাতা বেড়াতে আসিয়া টপি লইয়া ভাগিল। এটা সাইন থিটা যেগুলো লম্ব পাই অতিভুজ, কস থিটা যেগুলো ভূমি পাই অতিভুজ, টেন থিটা যেগুলো লম্ব পাই ভূমি। তার মানে এখান থেকে বলতো টেন থিটা ইকুয়াল টু কি, টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখন আমি এখানে একটা ত্রিভুজ কি এ বি সি, থিতা কোণ ধরলাম কি, থিতা কোণ বলছে এখানে আমি থিতা কোণ বলে দিচ্ছি, কিন্তু কোনটা বলছে এটা কিন্তু আমার থিতা কোণ, এখানে থিতা কোণ বলছে, এখানে কোণ বলছি। তার সন্নিহিত কোণ কোনটা, এটা কি আমার থিতা কোণ। তো এ বাহু হয়েছে আমার অতিভুজ কোনটা, অতিভুজ এটা, তার এটা কি ভূমি, কি এটা ভূমি,
এটা কি অতিভুজ। তার ভূমি কত আমার লম্ব বাই ভূমি, লম্ব লম্ব হচ্ছে কি বিসি, বিসি কত হবে 4, বিসি কত হবে তো লম্ব বাই ভূমি 4/3, লম্ব 4 ভূমি 3, ভূমি 3। এখন অতিভুজে নাই বের করতে বলছে অন্যান্য অনুপাত, অনুপাতের মধ্যে সে cos থিটা sin থিটা আর কি cot থিটা, cot থিটা। sin থিটা এগুলোটা জানি, sin থিটা এগুলো কি ওটা লাগে না, দুইটা বাকিটা বের করা যায়, কারণ দুইটার কি বিপরীত খুব পাবো না। তাই সাইন cos থিটা এগুলো কি cos থিটা এগুলো ভূমি বাই অতিভুজ, অতিভুজ। আর সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তার জন্য আমার এখানে এসির মানটা লাগবে, অতিভুজ বাকি অনুপাতগুলো বের করতে হলে অতিভুজ লাগবে, বের করতে গেলে অতিভুজ। তার জন্য আমি পিথাগোরাসের একটা সূত্র, অতিভুজ বর্গ বিপরীত মানে লম্বের বর্গ আর ভূমির বর্গের সমষ্টির সমান, লম্ব আছে ভূমি আছে, তো বের করা যায়। অতিভুজ বের করবো, এসি মান বের করবো, কেমন বের করবো এসির মান। তো এসি মান বের করতে হলে √/, BC স্কোয়ার প্লাস AB স্কোয়ার। এটা কীভাবে করলাম, যেমন এখানে আছে অতিভুজ, অতিভুজ এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু BC স্কোয়ার প্লাস AB স্কোয়ার। এখন আমরা বের করে শুধু এসির মান, আর স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার সাথে রুট করতে হবে এসি, এখানে √/, BC স্কোয়ার প্লাস AB স্কোয়ার, রুট স্কোয়ার করা এসি ইজ ইকুয়াল টু √/, BC স্কোয়ার প্লাস AB স্কোয়ার। বুঝা গেছে? তার মানে এখানে BC মান কত, BC মান 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, সেটা 16 আর 3 16 25, কত হবে 5, কত বেশি 5। এখানে মান বসে দিই, cos থিটা ভূমি বাই cos থেকে ভূমি বাই অতিভুজ, ভূমি কত 3, অতিভুজ কত 5, কি হবে 3 5, sin থিটা কত হবে 4 5। প্রত্যেকটা বের করা যাবে, কোসেক বের করতে পারছি, কোসেক আমার তাহলে কোসেক থিটা কী হবে লিখতে হবে 5/4 আর সেক দিতে হবে 5/3 আর দিলাম sin is equal to 1/cosec theta, তো cosec theta is equal to 1/sin theta, আর sin theta আমার পাইছি কত, কত 4/5 4/5 এটাকে যখন সমাধান করি আমার একটু পাওয়া গেলে তাহলে কী হবে, বন্ধু উঠে যাবে 5/4, 5 একে 5 সেটা হচ্ছে, ঠিক আছে। তারপর দেখো এই সমাধান করি, এই সমাধান কী বলছে ABC একটু সমকোণী দিবস, অ্যাঙ্গেল বি সমকোণ, tan is equal to 1 হলে দেখা যায় 2 sin cos is equal to 1। এটা সেম প্রসেসে বের করতে হবে, আগে ত্রিভুজটা এখানে কী বলছে বি হচ্ছে কি সমকোণ, আর হচ্ছে এ বলছে আমার সূক্ষ্মকোণ, তাহলে এটা সি হবে, ABC বলছে tan is equal to 1,
টেন ইকুয়াল টু কত 1। তাহলে টেন থিটা ইকুয়াল টু কি জানি, টেন ইকুয়াল টু লম্ব বাই ভূমি, টেন ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি। তাহলে কী হবে, যেহেতু 1 মান, লম্বের মান দিতে হবে, অতিভুজের মান দিতে হবে। টেন এর মান 1, তাহলে কি লম্বের মান 1, অতিভুজের মান কি 1। সেম প্রসেসে বের করে নিতে হবে অতিভুজটা বের করতে হলে তার মানে কি এসি মান, এসি মান কত হবে √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে কত হবে √1 প্লাস 1 ইজ ইকুয়াল টু √2। যেমন কত হবে √2 মান বসে। সাইনে মানে কি লম্ব বাই সাইনে মানে কি সাইনে মানে কি লম্ব বাই অতিভুজ। লম্ব কত 1, অতিভুজ কত √2, 1 বাই √2 ইন্টু কষে দেখি ভূমি বাই অতিভুজ 1 বাই √2, 1 বাই √2, 1 বাই √2। তাহলে কী হবে, উপরে উপর গুণ নিচে গুণ, √2 থেকে গুণ করলে কী হবে √2 স্কোয়ার, উপরে কী থাকবে 2, তাহলে √2 স্কোয়ার কী হয় কাটা যায় 2 বাই 2, এগুলো কী হয় 1। আমার কী আছে 1, এটা কি আবার আনসার বা দেখানো হলো। তারপর দেখো এখানে টেন থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা বাই কোসেক থিটা বের করতে বলছি। তার জন্য আমাকে আগে যে প্রথম যে অনুপাতগুলো সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, কস থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক থিটা, আর টেন থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, আর আরেকটা কি টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। এটা বিপরীত, যেটা কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, তারপরে সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা, তারপরে কট থিটা ইকুয়াল টু 1 বাই টেন থিটা। আচ্ছা, আরেকটা আছে কি, যে এটা কী করবো, এটা উল্টা কী হবে নিয়ে আসবো না, এই যে কট থিটা কি রাখবো, টেন থিটা 2বার, কট থিটা 2বার, তাহলে কী হবে কস থিটা বাই সাইন থিটা। এখানে আমাকে বলছে টেন থিটা কট থিটা, লেফট সাইড কি টেন থিটা প্লাস কট থিটা মান বের করতে বলছে। এখান থেকে তো ফলাফল কি চেয়েছে, ডান বুকে দেখছে সেক থিটা কোসেক থিটা, টেন থিটা কোট থিটা কোনো কাজ নেই। দেখা যায় টেন থিটা কোট থিটা এই সূত্রটা যদি দিই অ্যাপ্লাই করি, তাহলে আবার এটাই আসতেছে। এটা না করে যদি আমি এই সূত্রটা ইউজ করি তাহলে করি, দেখো টেন থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, তাহলে কি সাইন থিটা বাই কস থিটা, আর কোট থিটা মানে কি কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। আসলে আশা করি কি হয় কস থিটা আর সাইন থিটা, এর উপরে কী থাকে এই ভাগ করলে কী হয় কষিয়ে ঘটে যায় সাইন থিটা থাকে, সাইন থিটা কী হয় সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন কাটা থাকে কী থাকে কস, কস কত হবে কস স্কোয়ার থিটা। এখন আবার দেখো এখানে আরেকটা সূত্র পড়ছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস
স্কোয়ার থিটা এগুলো কি 1, আর কি ছিল সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, এখানে একটা পড়ছে এইটা, আর কি লেখা যায় 1/cos থিটা ইন্টু সাইন থিটা। এখন দেখো এখানে আমার তো বলছে ঘনিষ্ঠ আছে, এখানে লাগবে কি সেক থিটা কোসেক থিটা, আলাদা করে দিই 1/cos থিটা ডট 1/sin থিটা। তার কি দিয়েছে 1/cos থিটা কি 1/cos থিটা সেক থিটা 1/sin থিটা কোসেক থিটা। আমি রাইট সাইড এসে পড়ছে, রাইট সাইড রুট। তারপরে দেখো এখানে সেম সেক স্কোয়ার থিটা কোসেক থিটা গুণের সীমান্ত হবে না, গুণের সীমান্ত হলে এই যে দেখো স্কোয়ার আছে, এটারও স্কোয়ার আছে, এখন কীভাবে করবো? এখন দেখো তো কীভাবে করা যায়, প্লাস আছে, প্লাস থেকে তো কোনো সূত্র পাই না, না ভাই এখন এটা সেক স্কোয়ার থিটা, এই যে সেক স্কোয়ার থিটা আসছে ঠিকই, কিন্তু এই সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করি, এই যে এই সূত্রটা, তাহলে কিন্তু আমার হবে না অঙ্ক। আমাকে অ্যাপ্লাই করতে হবে এই যে এই সূত্রগুলি, যেমন সেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা, আমরা স্কোয়ারগুলো ঠিকই রাখবো, শুধু পরিবর্তন করবো কি এই যে সূত্রটা সেক থিটা কোসেক থিটা, সেক থিটা আর কোসেক থিটা, সেক থিটা কি 1/cos থিটা আর কোসেক থিটা কি 1/sin থিটা। এখানে অ্যাপ্লাই করে দিই, এই কী হয় তাহলে কী হয় সেক থিটা কি বুঝলাম 1/cos থিটা কোসেক থিটা প্লাস কোসেক থিটা কি 1/sin স্কোয়ার থিটা। বাংলার সাথে যোগ বিয়োগ করি, কোসেক স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, এটা একদম সহজ। এখন যদি এটা যদি ভাগ করি, ভাগ থাক করলে তাহলে সাইন স্কোয়ার থিটা আমাদের বললে সাইন স্কোয়ার থিটা প্লাস এটা ভাগ করে থাকে কস স্কোয়ার থিটা, আমাদের গুণ করলে কস স্কোয়ার থিটা। তাহলে কি হইতেছে এটা সূত্র, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তার মানে এটা 1 নিচে থাকে কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। এটা সেম এই প্রসেসে কী করবো আলাদা করে দেব, এটা কী দিয়েছে 1/cos স্কোয়ার থিটা ইন্টু 1/sin স্কোয়ার থিটা। তাহলে কী হইতেছে 1/cos স্কোয়ার থিটা, মানে আমি কিন্তু এই সূত্রগুলো ব্যবহার করতেছি, স্কোয়ারগুলো বাইরে, স্কোয়ারগুলো কি বাইরে থাকবে, তাহলে 1/cos স্কোয়ার থিটা কি সেক স্কোয়ার থিটা ইন্টু 1/sin স্কোয়ার থিটা ছিল কি কোসেক স্কোয়ার থিটা। তাহলে কি আমার রাইট সাইড প্রমাণিত। আরেকটা সমাধান দেখি, সমাধানটা ছোট, এটাই লাস্ট, আজকে আর করবো না। আমি বলছি কি 1+sin স্কোয়ার থিটা প্লাস 1/cos কোসেক স্কোয়ার থিটা, এরকম যখন অঙ্ক থাকবে যোগ হিসেবে থাকবে, বেশি থাকবে, এটা 1+sin স্কোয়ার থিটার কোনো সূত্র নেই, sin স্কোয়ার থিটার সূত্র নেই, এটার সূত্র নেই। এখন যে এরকম থাকে তাহলে কী করবো, অনুপাতগুলো সেম করে নেব, অনুপাতগুলো কি সেম করে নেব। সেম করার জন্য দেখো 1/1+sin স্কোয়ার থিটা প্লাস 1/1+1/sin স্কোয়ার থিটা ইকুয়াল টু, দেখো না, তারপরে 1/1+sin
সাইন স্কোয়ার থিটা ইন্টু, যদি যোগ বিয়োগ করি তাহলে কী হয়, প্লাস আছে, তাহলে কী হচ্ছে বাংলাদেশে যোগ বিয়োগ সাইন স্কোয়ার থিটা থাকে, তারপরে থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস 1, এটা পারে সবাই, কারণ কি এই যে সাইন স্কোয়ার থিটা আমার সাথে গুণ করলে সাইন স্কোয়ার থিটা আর কি, তো ভাগ করলে সাইন স্কোয়ার থিটা 1 দিয়ে গুণ করলে সাইন স্কোয়ার থিটা প্লাসের প্লাস সাইন স্কোয়ার সাইন স্কোয়ার কাটা থাকে কি 1, এখন 1-এর সাথে গুণ করলে 1, তারপরে হচ্ছে 1, আর 1-এর নিচে থাকলে কী হবে, উপরে যাবে, নিচে থাকলে কোথায় যাবে, উপরে যাবে, প্লাস উল্টে নিই তাহলে কী হয়ে যায়, সাইন স্কোয়ার থিটা 1 সাইন স্কোয়ার থিটা প্লাস 1, এটাকে যদি এবার করি আমরা যে বাংলাদেশে যোগ 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, উল্টে লিখি 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এদিকে লিখি 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কী দিতেছে, ভাগ করলে 1 1 তো 1, আবার সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সাইন স্কোয়ার থিটা প্লাস 1, ভাগ করলে 1, আর 1 সাইন স্কোয়ার থিটা গুণ করলে সাইন স্কোয়ার থিটা, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, উপর নিচে কী হয়, কারাগারে যায়, কী দেখে 1, এটা কি আমার রাইট সাইড, প্রবলেম সলভ।